আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন অঙ্কন করতে হয়। তো পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন আঁকার আগে আমরা এই মানচিত্র অভিক্ষেপ সম্পর্কে দুই একটি গুরুত্বপূর্ণ বিষয় একটু জেনে নিই, যাতে আমাদের আঁকার ক্ষেত্রে সেটা সুবিধা হয়। প্রথমত দেখো যে এই মানচিত্র অভিক্ষেপে যে অক্ষরেখাগুলো আছে, এই অক্ষরেখাগুলো এই সমকেন্দ্রিক বৃত্তের হিসাবে উপস্থাপন করা হয়। অর্থাৎ এই যে বৃত্তগুলোকে আঁকা হয়েছে, এই বৃত্তগুলো এই মানচিত্র অভিক্ষেপে অক্ষরেখাকে নির্দেশ করছে। আর দ্রাঘিমা রেখাগুলো হলো এই যে দেখো সাইকেলের চাকা স্পোকের মতন যে দাগগুলো একটা কেন্দ্র থেকে চারিদিকে ছড়িয়ে পড়েছে, তো এই যে স্পোকের মতন যে দাগগুলো, এইগুলো হলো এই মানচিত্র অভিক্ষেপে দ্রাঘিমা রেখা। এবারে আসবো এই মানচিত্র অভিক্ষেপটি কিভাবে অঙ্কন করতে হয়। তো এর জন্য আমাদের একটা অঙ্ক লাগবে। তো দেখো এই যে অঙ্কটা, এই অঙ্কটা আমি অলরেডি আগে করে রেখে দিয়েছি এবং তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে এই অঙ্কটাকে সমাধান করতে হয়। তো দেখো অঙ্কে যেটা বলা হয়েছে, ড্র গ্র্যাটিকিউলস অন পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন অ্যাট অ্যান ইন্টারভেল অফ 10 ডিগ্রি অন এ স্কেল অফ, এইটা এই আরএফটা দেওয়া রয়েছে, এবং ফ্রম 30 ডিগ্রি সাউথ টু 90 ডিগ্রি সাউথ। আর এটা 2025 সালে ক্যালকাটা ইউনিভার্সিটির তে মানে প্র্যাকটিক্যাল পরীক্ষায় এসেছিল সেট 3-তে। তো দেখো মানচিত্র অভিক্ষেপের অঙ্ক পাওয়ার সঙ্গে সঙ্গেই অঙ্কটিকে খুব ভালো করে তোমরা পড়বে এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো অঙ্কের মাধ্যমে উঠে আসে সেটা তোমরা আগে নোট করে নেবে বা দাগ দিয়ে নেবে তলাতে। তো দেখো এখানেতে পরিষ্কার বলা হচ্ছে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন আঁকতে হবে। ইন্টারভেল যেটা খুব গুরুত্বপূর্ণ, অক্ষরেখা আর দ্রাঘিমা রেখাগুলো কত ডিগ্রি ইন্টারভেলে বা ব্যবধানে তোমরা আঁকবে সেটাও এখানে বলে দিয়েছে। তো এখানেতে 10 ডিগ্রি ব্যবধানে আঁকতে হবে। তারপর স্কেল যেটা আরএফ এর মাধ্যমে বলে দেওয়া রয়েছে, এই স্কেল অনুযায়ী আমাদের মানচিত্র অভিক্ষেপের সমস্ত মাপগুলো নিতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার ব্যবধান কত। এবারে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক যে প্রজেকশন হয়, এই প্রজেকশনে এই অক্ষরেখার ব্যবধানগুলো সাধারণত দেওয়া থাকে, কিন্তু দ্রাঘিমা রেখার যে ব্যবধান সেটা অনেক সময় দেওয়া থাকে না। তো সেক্ষেত্রে তোমরা কি করে বুঝবে যে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি দ্রাঘিমা আমাদের আঁকতে হবে। তো এই জায়গাটা একটু ভালো করে বুঝে নিতে হবে। দেখো এখানেতে অক্ষরেখা অর্থাৎ এই নর্থ বা সাউথের এক্সটেনশনে যেটা দেওয়া থাকে সেটা হলো তোমার অক্ষরেখার ব্যবধান। তো এখানে এই 30 ডিগ্রি সাউথ থেকে 90 ডিগ্রি সাউথ, এইটা হলো আমার অক্ষরেখার ব্যবধান। এবার যেহেতু দেখো এখানে এই যে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক যে প্রজেকশন হয়, এটা যে কোনো একটা গোলার্ধকে দেখানো হয়, নয় তুমি উত্তর গোলার্ধকে দেখাতে পারো পুরো, আর না হলে তুমি দক্ষিণ গোলার্ধকে দেখাতে পারো। এবার উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধকে যদি দেখাতে বলা হয়, তাহলে এর যে দ্রাঘিমা রেখাগত যে ব্যবধান, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। তো যে কারণে এটা দেওয়া হয় না, দেখো এই 0 ডিগ্রি থেকে এই 180 ডিগ্রি, আর এই নিচের দিকে দেখো আছে এই যে 0 ডিগ্রি থেকে এই 180 ডিগ্রি, আর এই 180 ডিগ্রি থেকে আবার 0 ডিগ্রি, মানে 0 ডিগ্রি এখান থেকে দেখো এই যে ইস্ট হয়ে শুরু হয়েছে, ইস্ট থেকে হলো সম্পূর্ণ 180 ডিগ্রি পর্যন্ত শেষ হলো। আবার দেখো এখান থেকে ঘুরে ওয়েস্টে চলে যাচ্ছি, তো এখানে থেকে গিয়ে আবার 0 ডিগ্রিতে এসে শেষ হলো। তো এইটা পুরো একটা গোলার্ধের অক্ষরে এই দ্রাঘিমা রেখাগত যে ব্যবধান সেইটা। তো যেহেতু পুরো গোলার্ধ আঁকতে দেওয়া হয়, সেই জন্যে এই দ্রাঘিমা রেখার ব্যবধানটা পরীক্ষায় বলে দেওয়া থাকে না, যেটা তোমাদেরকে এই মানচিত্র অভিক্ষেপটা আঁকার সময় তোমাদের এই যে প্রোটেক্টর দিয়ে লাস্টে যখন আমরা এগুলোকে আঁকবো তখন এটাকে করে নিতে হবে, এটা তোমরা খেয়াল রাখবে। এবারেতে আসি এই মানচিত্র অভিক্ষেপের ক্যালকুলেশনের যে পার্টটা আছে সেইখানে। তো দেখো এখানেতে যে কোনো মানচিত্র অভিক্ষেপ অঙ্কনের ক্ষেত্রে প্রথম যে স্টেপটা হয়, এই স্টেপ 1, এই স্টেপ 1তে আমরা যেটা করি সেটা হচ্ছে যে রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব, এই জেনারেটিং গ্লোবের রেডিয়াসটাকে আমরা বার করি। তো এর জন্য আমাদের কি করতে হয়, এই যে 64, তো তারপরে দেখবে 7টা শূন্য, আর এই যে মাপটা এটা এই সেন্টিমিটারেতে থাকে। তারপরে এই যে আরএফ এর যে ভূমি দূরত্ব যেটা থাকে, এটা আমরা জানি যে আরএফ এর এই যে ভূমি দূরত্ব যেটা রয়েছে, এই যে বড় যে মানগুলো, এই মানটা এর তলাতে দিতে হবে, ঠিক এইভাবে দিয়ে এইখানে করতে হবে কি আমাদের ভাগ করতে হবে। তো
ভাগ করলে যে মানটা বেরোবে সেটাই হবে এই জেনারেটিং গ্লোবের রেডিয়াস। তো দেখো এখানেতে রয়েছে, এখানে দেখো খুব সহজভাবে এখানে দেখো 64-র পরে 1 2 3 4 5 6 7টা শূন্য থাকে, আর এই 8-এর পরে দেখো কটা শূন্য আছে, 1 2 3 4 5 6 7টা। তো এখানেও 7টা আছে, আর এখানেও রয়েছে তোমার 7টা শূন্য। তো এখানেতে খুব স্বাভাবিকভাবে দেখো এইখানেতে যদি 7টা শূন্য আমি যদি কেটে দিই, তাহলে এখানে যদি আমি শুধুমাত্র 64কে যদি আমি 8 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে 8। ঠিক আছে, তো এই দেখো এখানেতে 8.5টা জিরো আছে। তো আমি আমার ক্যালকুলেটর যেটা রয়েছে এটা 5 পর্যন্ত ফিক্সেশন করা আছে, তো সেই জন্য এখানেতে এই 8-এর পরে 5টা শূন্য দেখাচ্ছে, তো এটা হলো 8 8। তো দেখো এখানেতে এই যে 8 সেন্টিমিটার, যেটা আমরা এই রেডিয়াস পেয়ে গেলাম, জেনারেটিং গ্লোবের রেডিয়াসটাকে আমরা পেয়ে গেলাম। এটা গেল স্টেপ 1। স্টেপ 1 যে কোনো মানচিত্র অভিক্ষেপের ক্ষেত্রে একই থাকে। এবার দেখো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্টেপ 2। এই স্টেপ 2তে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে রেডিয়াই অফ দ্য ডিফারেন্ট প্যারালাল ফ্রম দ্য পোল, যার জন্য আমাদের এই যে ফর্মুলাটা আছে এই 2r10 তারপর 90 ডিগ্রি মাইনাস 5 ডিভাইডেড বাই 2, এই ফর্মুলা অনুযায়ী আমাদের রেডিয়াইগুলোকে বার করতে হবে। অর্থাৎ এই যে প্যারালাল যেগুলো রয়েছে, অর্থাৎ এই যে এককেন্দ্রিক যে বৃত্তগুলো রয়েছে যেগুলোকে প্যারালাল বা অক্ষরেখা বলা হয় এই মানচিত্র অভিক্ষেপে, তো এর যে রেডিয়াসগুলো, এই বৃত্তগুলো যে আমরা আঁকবো এর রেডিয়াসগুলো কত, সেই রেডিয়াসটা আমাদের বার করতে হবে। এবং সেই রেডিয়াস বার করার জন্যে আমাদের এই ফর্মুলাটাকে ব্যবহার করতে হবে, এই 2r10 90 ডিগ্রি মাইনাস 5 ডিভাইডেড বাই 2। আর দেখো এখানে বলেই দেওয়া রয়েছে ফর্মুলাতে যে এই যে ফাই মানে ল্যাটিচিউড বা প্যারালাল। এবার আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে দেখো, আমাদের এই অক্ষরেখার যে মানে যে বিস্তার যেটা রয়েছে, যেটা প্রশ্নে বলাই রয়েছে এই 30 ডিগ্রি সাউথ থেকে 90 ডিগ্রি সাউথ, এইটা আমাদের অক্ষরেখার ব্যবধান। 10 ডিগ্রি অন্তর অন্তর এই অক্ষরেখাগুলো আমাদের আঁকতে হবে। তো এর জন্য আমাদের আগেই দেখে নিতে হবে যে 30 ডিগ্রি সাউথ থেকে 90 ডিগ্রি সাউথ পর্যন্ত যেতে গেলে এই 10 ডিগ্রির ব্যবধানে আমাকে কটা অক্ষরেখা আঁকতে হবে। তো সেইভাবে আমাদের একটা টেবিল, ছোট্ট করে একটা টেবিল আমাদের এখানে বানিয়ে নিতে হবে। তো দেখো এই যে এখানেতে আগে গুনে নেবে, যেরকম দেখো এই 30 40 50 60 70 80 90, মানে 1 2 3 4 5 6 7, মানে 7টা অক্ষরেখা আমাকে আঁকতে হবে। তো সব ক্ষেত্রে 7টা হবে না, ব্যবধান অনুযায়ী তোমরা এটাকে কাউন্ট করে নেবে যে কটা টোটাল অক্ষরেখা আঁকতে হবে। এবার দেখো এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাকে আমরা ভেঙে নেব, এবং ভেঙে এই যে টেবিলের যে কলাম আছে এই কলামে আমরা এরমভাবে ঠিক সাজিয়ে নেব। প্রথমে আমরা এই যে ফর্মুলাটি আছে তার থেকে 2r এই অংশটাকে আলাদা করে একটা কলামেতে আমরা দিয়ে দেবো, এই যে 2r। আর এই 2r এর যে মান, সেই মানটা সবসময় সেন্টিমিটারে বেরোবে, তার কারণ আমরা জেনারেটিং গ্লোবের যে রেডিয়াস, সেই রেডিয়াস আমরা সেন্টিমিটারে বার করেছি, তো সেই কারণে 2r সবসময় সেন্টিমিটারে হবে। ফাইয়ের জায়গায় আমাদের যে 7টা অক্ষরেখা আঁকতে হবে 10 ডিগ্রি ব্যবধান অনুযায়ী, সেই 7টা অক্ষরেখা অনুযায়ী আমার এখানেতে রোগুলোকে তৈরি করে নিতে হবে টেবিলে, এবং সেইভাবে আমাকে এই অক্ষরেখাগুলোকে বসিয়ে দিতে হবে। তারপরে দেখো এই যে পরের যে পার্টটা আছে, এই যে এই অংশটা 90 ডিগ্রি মাইনাস 5/2, এই অংশটার জন্য আমাদের একটা কলাম করতে হবে। তো সেটা হলো, এবং সব শেষে যেটা করবে সেটা পুরো যে ফর্মুলাটা আছে এই পুরো ফর্মুলাটার জন্য একটা কলাম হবে, এবং আলটিমেটলি এই ফর্মুলাতে যে মানটা দেবে সেই মানটাও সেন্টিমিটারেতে হবে। অর্থাৎ এই মানচিত্র অভিক্ষেপে আমরা যা মাপ নেব সেই সমস্ত মাপ সেন্টিমিটারে হবে আঁকার জন্যে, কারণ আমরা জেনারেটিং গ্লোবের রেডিয়াস বার করেছি সেন্টিমিটারে। তাহলে এবার দেখে নেওয়া যাক এই যে টেবিলটা আছে এই টেবিলেটাতে এই যে মানগুলো আমি যেগুলো আগে থেকেই করে রেখেছি, যেগুলো কিভাবে বার করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে আসি, দেখো 2r, তো আমরা r এর মান তো পেয়েছি 8 সেন্টিমিটার, তার সঙ্গে আমাকে এই 2 ইন্টু করতে হবে। তো 8 দুগুণে 16 হয়, তো সেই জন্যে এখানেতে 16 বসে গেল। আর
এই যে ফাই আছে, ফাইয়ের জায়গায় আমি তো বললামই, ফাইয়ের জায়গায় এই ল্যাটিচিউড বা প্যারালাল বা বাংলায় অক্ষরেখা এইগুলো বসবে। তো অক্ষরেখাকে কত ডিগ্রি ব্যবধানে আর কতটা বিস্তারে আঁকতে হবে সেটা তোমরা বার করে নেবে। তো আমার এখানেতে যে অঙ্কটা দেওয়া মানে নিয়েছি আমি তোমাদেরকে শেখানোর জন্য, তাতে 30 ডিগ্রি সাউথ থেকে 90 ডিগ্রি সাউথ পর্যন্ত অক্ষরেখার মানে বিস্তার দেওয়া হয়েছে, 10 ডিগ্রি ব্যবধান দেওয়া হয়েছে। সেই জন্য এখানেতে সেই অনুযায়ী আমি এইগুলোকে পরপর সাজিয়ে নিয়েছি। ঠিক আছে, তোমরা এইভাবে সাজিয়ে নেবে। তারপরে দেখো আমাদের পরের যে পার্ট রয়েছে, এখানেতে আমাদের এই 90 ডিগ্রি মাইনাস ফাই, এই ফাইয়ের জায়গায় প্রত্যেকটা অক্ষরেখাকে বসাতে হবে এবং এর থেকে মাইনাস করার পরে 2 দিয়ে তাকে ভাগ করতে হবে এবং ভাগ করে এই ভাগফলগুলো এখানে লিখতে হবে। তো আমি দেখিয়ে দিই কিভাবে এটাকে করলাম। তো দেখো এখানে তোমরা যেটা করবে, দেখো আমি এখানেতে ফিক্সেশন করে নিয়েছি ক্যালকুলেটরকে 5 ঘর পর্যন্ত, দশমিকের পরে 5টা সংখ্যা পর্যন্ত ফিক্সেশন তোমরা ক্যালকুলেটরে করে নেবে, যাতে সুবিধা হয়। কারণ ভালো হয় যে দশমিকের পরে 5 ঘর পর্যন্ত নিলে, তবে তার কমও নেওয়া যায়, অসুবিধা নেই। তো দেখো আমি প্রথমে তোমাদেরকে দেখাই যে এই যে প্রথমে যেটা রয়েছে, দেখো প্রথমটা তো করার কোনো প্রয়োজন নেই, কারণ 90 ডিগ্রির সঙ্গে 90 ডিগ্রি যদি আমরা মাইনাস করি তাহলে 0 হয়। তো 0 যদি হয় তাহলে সেই 0, এটা এখানে 0ই মান থাকছে, আর এখানের এই যে ফর্মুলাতে যখন আমরা এটা করব তখনও তার মান 0ই দেবে। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা 90 ডিগ্রিটাকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমরা কি করব, আমরা 80 ডিগ্রি থেকে শুরু করব। তো দেখো 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি এটা হলো, এবারেতে আমরা করব ইজ ইকুয়াল টু দিলাম, দিয়ে ডিভাইডেড বাই 2। তো দেখো এখানে 5 ডিগ্রি দিয়েছে, তো এখানে যথারীতি 5 ডিগ্রি আমি বসিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তো ডিভাইডেড বাই 2 হলে 10 ডিগ্রি আসলো, দেখো এখানে 10 ডিগ্রি রয়েছে। তারপরে একই রকমভাবে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু, তারপরে ভাগ 2। তো এটা 15 ডিগ্রি, তো এখানে 15 ডিগ্রি বেরিয়েছে। তারপরে 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 40 ডিগ্রি। তো এটা তো 2 দিয়ে ভাগ করলে 20 ডিগ্রি হবে, তো 20 ডিগ্রি এরকমভাবে বসিয়ে দিলাম। তারপরে দেখো এখানেতে রয়েছে 40, তো 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি যদি আমরা করি তাহলে থাকবে 50 ডিগ্রি অ্যান্সার দেবে, তাকে ডিভাইডেড করলে 2 দিয়ে 25 ডিগ্রি হবে। তো এখানেও 25 ডিগ্রি বেরিয়েছে। তারপরে লাস্ট 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমার বেরোলো 60 ডিগ্রি, এখানে ডিভাইড করলাম 2 দিয়ে, তাহলে 30 ডিগ্রি তাহলে বেরোলো। তাহলে দেখো এই মানগুলোকে আমরা পেয়ে গেলাম ঠিক এইভাবে। এর পরেতে আমাদের লাস্ট যে স্টেপটা আছে, সেই লাস্ট স্টেপটা আমাদের করতে হবে। সেটা হচ্ছে যে এই যে পুরো যে ক্যালকুলেশন যেটা রয়েছে, এই পুরো যে সূত্রটা, এই সূত্রটা পুরোটা আমাদেরকে লিখতে হবে এখানেতে, এবং লিখে নিলাম। এবারে কি করব, দেখো ভেঙে ভেঙে আমাদের করতে হবে। এখানে দেখো 2r, তো 2r এর যে মান সেটা তো আমরা এখানেতে পেয়ে গেছি, এটা 16, এটা সবগুলোর ক্ষেত্রে একই হবে। তো আমরা প্রথমে 16 লিখব, লেখার পরে তারপরে অংশ যেটা রয়েছে সেটা হলো tan। তো তারপরে আমরা দেব tan এর এখানে বাটন রয়েছে আলাদা করে, তো আমরা tan দিলাম। tan এর পরে আমরা যেটা দেব সেটা হচ্ছে যে এই যে আমরা আগের কলামে 90 ডিগ্রি মাইনাস 5 ডিভাইডেড বাই 2 এইটা যে আমরা করে নিলাম এর মানগুলো, তো এর মানগুলোকে আমরা এবারেতে দিয়ে দেবো। তো এখানেতে tan 0 ডিগ্রি যদি দিই তাহলে তার মান 0 ডিগ্রি হবে, তো সেই জন্য এটাকে আর আমাদের করার প্রয়োজন নেই। আমরা কি করব, 5 ডিগ্রি থেকে দেব। এবারে 5 ডিগ্রি আমরা দিলাম, এখানে তোমরা 5 ডিগ্রি এই যে দিলাম, দেওয়ার পরে ইজ ইকুয়াল টু দেবে। ইজ ইকুয়াল টু দিলে দেখো এখানেতে ভ্যালুটা দিয়ে দিয়েছে 1.39982। তো দেখো এখানে তো সেটা আমি বসিয়ে দিয়েছি। তারপরেরটা যথারীতি আমি দেখো এখানেতে 10 দিলাম, 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু দিলাম, তো ভ্যালু বেরিয়েছে দেখো 2.82123, এটা বেরোলো। 10 ডিগ্রির পরে রয়েছে 15 ডিগ্রি,
তো 15 ডিগ্রি আমি দিলাম। 15 ডিগ্রি দিলে দেখো ভ্যালু বেরিয়েছে 4.28719। তো সেটা আমি এখানেতে বসিয়ে দিলাম। তারপরে দেখো 15-এর পরে 20 ডিগ্রি রয়েছে, তো 20 ডিগ্রি আমি দিলাম। দিলে দেখো 5, এখানে বেরিয়েছে 5.82352। তো সেটা বসিয়ে দিলাম এখানে। ঠিক একই রকমভাবে আমাকে 25-এরটা করতে হবে। তো 25 আমি এখানে দিলাম। দিলে আমার অ্যান্সার যেটা বেরোলো দেখো 7.46092। তো সেটাও এখানেতে আমি বসিয়ে দিলাম। তারপর সবার শেষে যেটা রয়েছে 30 ডিগ্রি, ও যা চলে গেল ফর্মুলাটা, তো আর একবার ফের টাইপ করতে হবে। তো 16 tan 30 ডিগ্রি, তো দিলাম এখানেতে। দিলে দেখো রয়েছে 9.23760। তাহলে এটা হয়ে গেল ফাইনাল অ্যান্সার। তো এই হলো আমাদের ক্যালকুলেশনের পুরো পার্টটা। এবার মানচিত্র অভিক্ষেপটিকে আঁকতে হবে। তো এর জন্য আমরা এক্ষুনি যে ক্যালকুলেশনটা করলাম, যেখানে আমরা অক্ষরেখাগুলোর যে ব্যাসার্ধগুলো বার করলাম আমরা, সেই ব্যাসার্ধটা আমাদের এবার লাগবে আঁকার ক্ষেত্রে। এই ব্যাসার্ধ অনুযায়ী আমরা এই বৃত্তগুলোকে আঁকবো, এককেন্দ্রিক যে বৃত্তগুলো যেগুলো এই মানচিত্র অভিক্ষেপে দেখাতে হবে, তো সেইটা। তো প্রথমে তোমরা যেটা করবে দেখো, এইখানেতে এই যে মানগুলো যেগুলো বার করলাম আমরা, এই মানগুলোকে এই যে এইখানেতে এই মানগুলোকে নিয়ে আমাদের বৃত্তগুলোকে আঁকতে হবে। মানে অক্ষরেখার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধগুলো এই মানগুলোকে নিয়ে আঁকতে হবে। তোমরা ফার্স্টেতে করে নেবে কি, একদম ফার্স্টে একটা স্কেল নিয়ে তোমরা প্রথমে একটা নিচের দিকে এই 0 থেকে শুরু করবে। 0 থেকে শুরু করে তোমরা এই যে মানগুলো আছে, এই মানগুলোকে তোমরা পরপর নিয়ে নেবে। তো দেখো এইখানেতে ফার্স্টে দেখো এই যে 5 ডিগ্রির জন্য যেটা রয়েছে 1.39982। তো এটাকে রাউন্ড আপ করে নেবে 1.39 আছে, তো এটা 1.4 করে নেবে। তো এইভাবে তোমরা আগে করে নেবে, তাতে তোমাদের সুবিধা হবে। তারপর একটা দেখো 2.8 আছে, তারপরে এই 2.8 এখানে এই মার্কটা করে নেবে। তারপরে 4.28 আছে, তো এটা 4.23 হবে, মানে 4.3 হবে। তো 4.3, তারপরে 5.8, 5.8 এর পরে 7.46 আছে, তো এটা 7.5 হবে। তারপরে 9.2, তো এই 9 আর এই হচ্ছে 2। তো এইভাবে তোমরা সবার আগে এই রকম ভাবে এটা করে নেবে। করে নেওয়ার পরে তোমরা এই মানগুলোকে নেবে, এবং মানগুলোকে নিয়ে, আর এটার কিন্তু দরকার নেই, যদি মনে রাখতে পারো তাহলে আর এটার আর এক্ষুনি প্রয়োজন হচ্ছে না। তো এটাকে আমি সরিয়ে দেব। এবার আমরা এক এক করে কি করব, আমরা এই যে কাটিংটা যেটা আমরা করলাম, এই মাপগুলোকে নেব। মাপগুলোকে নিয়ে আমরা এককেন্দ্রিক বৃত্তচাপগুলোকে এই বৃত্তগুলোকে আঁকবো। তো দেখো আমি তোমাদের সুবিধার জন্য এই টেবিলটাকে আমি পাশেই রাখছি, যাতে তোমাদের সুবিধা হয়। তো দেখো, আচ্ছা, প্রথমটা আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এই যে দেখো, এই যে ফার্স্ট এরটা দেখো, এই যে 30 ডিগ্রি যেটা রয়েছে, যেটা সব থেকে বড়, সেটা দিয়েও তোমরা শুরু করতে পারো, কিংবা সব থেকে ছোট যেটা, সেটা দিয়েও শুরু করতে পারো। তো দেখো এখানেতে 90 ডিগ্রি, এর তো সব 0 এসছে, এটা লাগবে না। এবারে দেখো 80 ডিগ্রি, 80 ডিগ্রির জন্য আমার যে মানটা বেরিয়েছে সেটা হচ্ছে এইটা। তো ফার্স্টের যে মানটা আমাদের বেরিয়েছে, তো সেইটা আমি এই পেন্সিল কম্পাসেতে নেব। এই পেন্সিল কম্পাসেতে নিয়ে এবারে খাতার এই মাঝখানেতে তোমরা এইখানেতে ফার্স্ট যে অক্ষরেখাটা আছে, সেই ফার্স্ট অক্ষরেখাটাকে আঁকবে। এটা হয়ে গেল প্রথম অক্ষরেখা। দ্বিতীয় অক্ষরেখাটা হচ্ছে আমার এখানেতে হলো এইটা, এই 80 ডিগ্রিটা আমরা এঁকে ফেললাম। এবার এতে 70 ডিগ্রি, তো 70 ডিগ্রির জন্য পরের যে মাপটা আছে সেই মাপটা নেবে, এবং একই জায়গাতেই কম্পাসের কাঁটাটাকে ফোটাতে হবে একই বিন্দুতে, কারণ এইগুলো সবই এককেন্দ্রিক যেহেতু বৃত্ত, সেই জন্যে একই জায়গাতে এটা হলো। তারপরে 70 হলো, 70-র পরে 60 ডিগ্রির জন্য আমাদের পরের যে মাপটা আছে সেটা নিতে হবে। তো 60 ডিগ্রির জন্য পরের মাপটা নিয়ে একই রকম ভাবে
পরের বৃত্তটাকে আঁকতে হবে। এবার আমাদের 50 ডিগ্রি সাউথের এই অক্ষরেখাটা আঁকতে হবে, যার জন্য আমাদের কম্পাসেতে মাপটা নিতে হবে এই 5.8। তো 5.8 এই যে মাপটা নিতে হবে এবারে। তো এখান থেকে আমি 5.8 যে মাপটা নিয়েছিলাম এখানে, সেই মাপটাকে নিলাম। নেওয়ার পরে আমাকে এখান থেকে এই এক থেকে আঁকতে হবে। আচ্ছা, এরপরে আমাদের পরের যেটা রয়েছে 40 ডিগ্রি সাউথ। তো এর জন্য আমাকে এই যে মাপটা 7.5 সেন্টিমিটারের যে মাপটা, সেই মাপটা আমাকে এখান থেকে নিতে হবে। তো একই রকম ভাবে এই কেন্দ্রটাতে বসিয়ে বৃত্তটাকে আঁকতে হবে। আচ্ছা, তারপরে লাস্ট আমাদের যে অক্ষরেখাটা আঁকতে হবে সেটা হচ্ছে 30 ডিগ্রি সাউথ, এই অক্ষরেখাটা আঁকতে হবে এবং এর জন্য 9.2 এই যে মাপটা আছে এই মাপটাকে নিতে হবে। 9.2 এই যে। তো এই 9.2 এই মাপটা নিয়ে আমাদের লাস্ট যে অক্ষরেখাটা রয়েছে সেই অক্ষরেখাটা আমাদের এঁকে নিতে হবে। তো অক্ষরেখাগুলো আমাদের আঁকা হয়ে গেল। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যে যে দ্রাঘিমা রেখাগুলো রয়েছে সেই দ্রাঘিমা রেখাগুলো আমাদের আঁকতে হবে। তো এর জন্য আমাকে এই প্রোটেক্টরের সাহায্য নিতে হবে। একটা এই প্রোটেক্টর দিয়ে এই যে কেন্দ্র যেটা রয়েছে, দেখো এই যে একদম যে কেন্দ্রটা, এই কেন্দ্রতে এই প্রোটেক্টরটিকে বসাতে হবে এবং বসানোর সময় খেয়াল রাখবে যে এই যে প্রোটেক্টরের যে জিরোটা আছে এই জিরোটা যেন উপরের দিকে থাকে। এই যে এইখানে জিরোটা উপরের দিকে যেন থাকে, আর এই দাগটা সোজা করে নেবে। সোজা করে নিয়ে আমাদের এখানের থেকে শুরু করতে হবে। যেহেতু আমাদের 10 ডিগ্রি ব্যবধান, ঠিক আছে, যেহেতু 10 ডিগ্রি ব্যবধান দিয়ে আমাদের মানে প্রশ্নতে বলা দেওয়া রয়েছে যে 10 ডিগ্রি ব্যবধানেতে অক্ষরেখাগুলোকে করতে হবে, তো দ্রাঘিমা রেখাগুলোর ক্ষেত্রেও আমাদের 10 ডিগ্রি ব্যবধানেতেই করতে হবে। আর আমি শুরুতে যেটা বললাম, যেহেতু এই পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক যে প্রজেকশন, এটা কোনো একটা গোলার্ধকে পুরোপুরি আঁকতে দেয়, নয় উত্তর নাহলে দক্ষিণ। তাই উত্তর এবং দক্ষিণ গোলার্ধের যে দ্রাঘিমাগত বিস্তার, এটা আমাদের সবাই জানা উচিত যারা ভূগোলের ছাত্রছাত্রী। তো সেই জন্য এটা পরীক্ষাতে প্রশ্নেতে দিয়ে দেওয়া থাকে না, অর্থাৎ 0 থেকে 180 ডিগ্রি ইস্ট আর আবার 0 থেকে 180 ডিগ্রি ওয়েস্ট, এটাই সম্পূর্ণ উত্তর এবং দক্ষিণ গোলার্ধের যে দ্রাঘিমাগত যে বিস্তার আছে সেইটা। তো সেই জন্য আর এটা আমাদের ক্যালকুলেশনও করতে লাগে না। তো খুব সহজেই আমরা এটাকে এই প্রোটেক্টর বা চাঁদা দিয়ে আমরা মেজার করে নিতে পারবো। তো এই 0 ডিগ্রিতে এখানে পয়েন্ট করবে, তারপর 10 ডিগ্রি ব্যবধানেতে তোমরা পয়েন্টগুলো করতে থাকবে। দেখো এই 20, 30, এই 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150, তারপরে 160, 170, 180। আচ্ছা, যে কোনো একটা দিকে করে নেবে, করে নিয়ে এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টে যোগ করে এদিকে টেনে দিলে পুরোটাই হয়ে যাবে। তো এবারেতে আমি যেটা করব সেটা আমাকে এই যে এগুলো রয়েছে এগুলো আমাকে যোগ করতে হবে। তো প্রথমে একদম ফার্স্টে যেটা টানলাম সেটাকে করতে হবে। তো এই যে পয়েন্ট, এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটাকে সোজা করে নিয়ে পুরোপুরি আমি টেনে দেবো এই পর্যন্ত। তারপরেতে যেটা করবে এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টেতে ঠিক একই রকম ভাবে এই পয়েন্টগুলো যোগ করার সময় খেয়াল রাখবে যেন স্কেল বেঁকে না যায়। বেঁকে গেলে কিন্তু দেখতে বাজে লাগবে, মোছামুছি করতে লাগবে। তো এরকম পরপর তোমরা টেনে দেবে, এরকম ভাবে পরপর ঠিক যেভাবে আমি টানছি দেখে নাও তোমরা সবাই, পরপর এরকম ভাবে টানবে। এই মানচিত্র অভিক্ষেপেতে যেটা হয় কি, যে দ্রাঘিমা রেখাগুলো এই সাইকেলের চাকার যে স্পোক যেরকম দেখতে হয়, একটা কেন্দ্র থেকে চারিদিকে যে ছড়িয়ে পড়েছে ঠিক সেই রকম দেখতে লাগে।
আর যে কারণে এটা আঁকাও অনেকটা সোজা, মানে এই অন্যান্য যেসব মানচিত্র অভিক্ষেপগুলো আছে তোমাদের গ্র্যাজুয়েশনেতে, সেই সমস্ত মানচিত্র অভিক্ষেপের থেকে এই পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক যে মানচিত্র অভিক্ষেপ, এই মানচিত্র অভিক্ষেপটা আঁকা খুবই সোজা। তো দেখো আমি দ্রাঘিমা রেখাগুলোকে আঁকছি কিভাবে। আমি একটা দিকের সঙ্গে সমান্তরাল করে বাকি দিকটাকেও আমি এঁকে ফেলছি। তো তোমরাও ঠিক এইভাবেই মাঝখানের বিন্দুটাকে আর একটা সাইডে করা বিন্দুকে সমান্তরাল করে বিপরীত দিকের যে অক্ষরেখার যে অংশটা আছে, দ্রাঘিমা রেখার যে অংশটা রয়েছে সেই অংশটাকে তোমরা এঁকে ফেলবে। এবং আঁকার সময়তে তাড়াহুড়ো করবে না, ধৈর্য ধরে আঁকবে যাতে মোছামুছি না করতে লাগে, কারণ যত মুছবে তত বেশি আরও দেখতে এই মানচিত্র অভিক্ষেপটাকে বাজে লাগবে। তো সেই জন্যে মোছামুছিটা যতটা কম করতে পারো, ভুল যতটা কম হয় ততই ভালো। তো পরপর এরমভাবে আমরা করে নেব। করে নেওয়ার পরে আমরা অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার যে মান, সেই মানগুলো আমরা পরপর বসিয়ে দিলে আমাদের এই মানচিত্র অভিক্ষেপ আঁকাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এই যে পরপর সুন্দরভাবে এই অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলোকে আমি এঁকে ফেলেছি। তো আর একটা অক্ষরেখা দ্রাঘিমা রেখা আছে, যেটা আঁকলে আমার এটা হয়ে যাবে। দেখো এই যে হয়ে গেল। তো দেখো এই মানচিত্র অভিক্ষেপের যে আঁকার যে কাজটা, সেই আঁকার কাজটা কমপ্লিট হয়ে গেল। এই মানচিত্র অভিক্ষেপটা দেখতে ঠিক এরকমই লাগে। এবার শুধু আমাকে এই অক্ষরেখা দ্রাঘিমা রেখার যে মান আছে, সেই মানগুলোকে আমাকে বসিয়ে দিতে হবে। তো আমি আর বসাচ্ছি না, আমি অলরেডি এই একই এর উপরে করে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আর কয়েকটা বিষয় তোমাদেরকে বলে দিই। তো দেখো এইখানে প্রথমে যেটা করবে, একদম মাঝখানে এই যে জায়গাটা রয়েছে, এই মাঝখানের জায়গায় তোমরা আবারও এই যে অক্ষরেখা যেগুলো হয়, দেখো আমি পাশে যে আমাদের ক্যালকুলেশনের যে টেবিলটা আছে, আমি টেবিলটা তোমাদের পাশে রাখছি এবং বলে দিচ্ছি দেখো কিভাবে এটা করবে। তো দেখো আমাদের 7টা অক্ষরেখা আঁকতে হয়েছিল। আমাদের এই 30 ডিগ্রি সাউথ, 40 ডিগ্রি সাউথ, 50, 60, 70, 80 আর 90 ডিগ্রি, মানে 30 ডিগ্রি সাউথ থেকে 90 ডিগ্রি সাউথ পর্যন্ত আমাদের অক্ষরেখাগুলোকে আঁকতে হয়েছিল। তো আমরা অক্ষরেখাগুলোকে পরপর আমরা এঁকে ফেলেছি। এবারে আমাদের মানগুলোকে বসাতে হবে। মানগুলো বসানোর সময় তোমরা খেয়াল রাখবে যে এই যে একদম সবার প্রথমের যে অক্ষরেখা যেটা রয়েছে, দেখো এইখানের এই যে অক্ষরেখা যেটা রয়েছে, এখান থেকে শুরু করবে। আর এই যে অক্ষরেখা যেটার ব্যাসার্ধ সব থেকে বড়, ঠিক আছে, এই অক্ষরেখাটার মান সবসময় ছোট হবে এটা। তো দেখো এইখানে এই যে 30 ডিগ্রি সাউথ, এই 30 ডিগ্রি সাউথ হবে সব থেকে বড় যে ব্যাসার্ধের যে অক্ষরেখা যেটা রয়েছে, অর্থাৎ সব থেকে বড় ব্যাসার্ধের যে বৃত্তটা, সেইটা হবে এই সব থেকে কম মানের অক্ষরেখা, অর্থাৎ 30 ডিগ্রি সাউথ। এবারেতে এখানে 30 ডিগ্রি আছে, অনেক ক্ষেত্রে 20 থাকতে পারে, 10 ডিগ্রি থাকতে পারে। যাই থাকুক, মনে রাখবে যে এই পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশনের সব থেকে বড় যে অক্ষরেখা যেটা রয়েছে, অর্থাৎ যার ব্যাসার্ধ সব থেকে বড় বেশি, সেটার মান সব থেকে কম হবে। সেইভাবে তোমরা পরপর করবে। তো দেখো এই 30 ডিগ্রি সাউথ, তারপরের অক্ষরেখাটা 40 ডিগ্রি সাউথ, তারপরের অক্ষরেখাটা 50 ডিগ্রি সাউথ, তারপর 60, 70, 80 ডিগ্রি সাউথ, এবং এটা হচ্ছে মেরু বিন্দু। ঠিক আছে, 90 ডিগ্রি সাউথ মানে এটা হলো আমাদের মেরু বিন্দু। তো মেরু বিন্দুর তো কোনো মানে ব্যাসার্ধ তো নেই, মেরু বিন্দু মানে একটা পয়েন্ট, তো সেই জন্যেই এটা 0 হয়, মানে এর কোনো ব্যাসার্ধ আমরা বার করতে পারি না। তো সেই জন্যে এইটা শুধুমাত্র এই পয়েন্টের জায়গাটাতে, এই জায়গাটা একটু রাবার দিয়ে মুছে এখানটা 90 ডিগ্রি সাউথ করবে, তাহলে হয়ে গেল এই জায়গাটাতে। তাহলে অক্ষরেখাগুলো হয়ে গেল। এবারে আসি হচ্ছে আমার দ্রাঘিমা রেখাতে। এবার দ্রাঘিমা রেখার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা এই মানচিত্র অভিক্ষেপের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ভুল করে বহু ছাত্রছাত্রী, সেটা দেখো এখানে যদি তোমাদের সাউথ পোল দেয়, মানে দক্ষিণ গোলার্ধ যদি তোমাদের আঁকতে দেয়, কি করে বুঝবে
অক্ষরেখার পাশে সাউথ না নর্থ কি লেখা আছে সেটা দেখেই বোঝা যায়। তো এখানে সবগুলোর পাশে সাউথ আছে, তো এটা সাউথ মানে দক্ষিণ গোলার্ধ আঁকতে দিয়েছে। খুব ভালো করে এটা শুনে রাখো এবং মনে রাখবে যে যদি সাউথ পোল অর্থাৎ দক্ষিণ গোলার্ধ আঁকতে দেয় তাহলে 0 ডিগ্রি উপরে থাকবে আর 180 ডিগ্রি নিচে থাকবে, ঠিক আছে, এটা মনে রাখবে। আর যদি নর্থ পোল আঁকতে দেয় তাহলে এটা সম্পূর্ণ উল্টো হয়ে যাবে, অর্থাৎ 0 ডিগ্রি নিচে 180 ডিগ্রি ওপরে। তো আমাদের এই ক্ষেত্রে যেহেতু সাউথ পোল আঁকতে দেওয়া হয়েছে সেই জন্য 0 ডিগ্রি আমরা ওপরে রেখেছি, তার বিপরীতে মানে 0 ডিগ্রির যে দ্রাঘিমা রেখা তার বিপরীত দ্রাঘিমা রেখা 180 ডিগ্রি, তো সেই জন্য 0 ডিগ্রি ওপরে 180 ডিগ্রি নিচে। এটা গেল সাউথ পোলের ক্ষেত্রে। এবার সেইভাবে তোমরা করে নেবে। এবার 0 ডিগ্রি যদি ওপরে থাকে এইখানেতে তাহলে 0 ডিগ্রির ডান দিকে হয় ইস্ট আর বাঁ দিকে হয় ওয়েস্ট, এটাও মনে রাখতে হবে। এবার সেইভাবে দেখো 10 ডিগ্রি ব্যবধানে আমি দ্রাঘিমা রেখার নামগুলো দিয়ে দিয়েছি। 0 ডিগ্রি, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 করে আমি পুরো 180 ডিগ্রি পর্যন্ত করে দিয়েছি। এদিকটা সম্পূর্ণ ইস্ট হলো। এবারে ইস্টের পরে 180 ডিগ্রি যখন আমি ক্রস করে যাচ্ছি তখন ওয়েস্টেতে আমি পড়ে গেলাম পশ্চিম গোলার্ধেতে। তো সেই জন্য দেখো এদিক থেকে যখন আসছি ঠিক একই রকম ভাবে 10 মানে 10, 20, 30 করে এগুলো সব আমার ওয়েস্ট হয়ে গেছে, ওয়েস্ট হয়ে এখানেতে। আর একটা বিষয়, 0 ডিগ্রি আর 180 ডিগ্রির ইস্ট বা ওয়েস্ট কোনোটাই হয় না। ভুল করেও যেন এখানেতে ইস্ট বা ওয়েস্ট যেন লিখে দিও না, তাহলে নাম্বার কেটে দেবে, এটা হয় না। তো এইভাবে দ্রাঘিমা রেখার যে মানগুলো সেই মানগুলো তোমরা এখানেতে লিখে দেবে, অক্ষরেখার মানগুলো লিখে দেবে। লিখে দেওয়ার পরে ওপরে কি মানচিত্র অভিক্ষেপ তোমরা আঁকলে, অর্থাৎ আমরা আঁকলাম পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, সেটা লিখে দেবে। হেডিংটা যেন অবশ্যই থাকে। আর নিচে যে স্কেল অর্থাৎ যে আরএফ অনুযায়ী আমরা মানচিত্র অভিক্ষেপটিকে আঁকলাম সেই আরএফটি অবশ্যই যেন লিখে দেওয়া থাকে এখানেতে। তাহলে এটা করলে আমাদের এই মানচিত্র অভিক্ষেপ আঁকাটি সম্পূর্ণ হবে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।